হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে ছোটোখাটো মিনি ব্লগে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আর আমরা খুব ভালো আছি। তো তোমাদের মনেই হতে পারে পাগলের মতো এত গরমের মধ্যে এরকমভাবে কে সাজে। তো আমার ছিল একটা বিয়েবাড়ির ইনভিটেশন, তো সেই কারণে আমি এইভাবে সেজেছিলাম এই গরমের মধ্যে চুল খুলে। তো আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি একটা গ্রাউন্ড পরেছিলাম। তো তারপর বেরিয়ে একটু বউকে উকিঝুঁকি মেরে দেখে চলে এলাম। দেখতেই পাচ্ছ সামনে কতগুলো লাইট জ্বলছে। তো ওই লাইটের গরমের মধ্যে যাওয়ার একটুও ইচ্ছা হলো না। তো তারপরে এখানে চলে এলাম বাইরে। আর বাইরে এখানে বসছিল দুটো স্টল ফুচকা আর শরবতের। এই গরমে শরবতটা সবাই খাবে, আর শরবতটা খেতেও আমপান্না শরবত ছিল, তো বিরাট লাগছিল। তো তারপরে এই যে এখন আমরা সবাই শরবত খেয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে আমি 6টার সময় সেজে গুজে এসেছি, আর এখন বাজে প্রায় 9:30। তো আমার মেকআপ তো গলে গলে পড়ছে, তোমরা বুঝতেই পারছো। তো তারপর এখানে ফুচকা খেয়ে নিলাম আমরা। এই গরমকালে মানে আমরা তো বেসিক্যালি মেয়েরা ফুচকা লাভার হয়েই থাকি। তো গরমের মধ্যে তোমার বেশি খেতে এনার্জিও থাকবে না, দেখবে। মানে এটা তো আমার সাথে হয়। তো তারপর বৌমনিকে বললাম যে তুই একটু খাবি? ও বললো যে না, খাবো না। তো সেই কারণে আমি ফুচকাটা গপ করে মুখে পুড়ে দিলাম। তো তারপর এই যে এখানে আমরা খেতে বসে পড়েছি, আর দুজনেই যে আমার বন্ধু হয়েছে, আর দেখো কিরম লাইন দিয়ে বেরোতে হচ্ছে, মানে প্রচুর লাইন পড়েছিল। তো তারপর আমাদের প্লেটও দিয়ে দিলেও, আর মেনু কার্ডটা দিতে ভুলে গেছিলো। তো সেই কারণে মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু এত ভিড়ের মধ্যে আর এত লোকজন। তো সেই কারণে মেনু কার্ড দিতে আমাদের ভুলে গেছিলো। তো কি আর করা যাবে। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা একটা সাউন্ড পেতে পারো, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি আর ফ্যানটা চলছে, আর এত গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ভয়েস ওভার দেওয়া তো একদমই সম্ভব নয়। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমাদের ফার্স্টেই দিয়ে দিয়েছে মাছের চপ আর সস। তো এটা ছিল আমার যতদূর মনে হয় লোটে মাছের চপ ছিল। তো তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে এখন স্যালাডটা দিয়ে গেল। আর আমি যেখানটায় বসেছিলাম কোণের দিকে, এত গরম, যেহেতু ভিড়, লাইন দিয়ে দিয়ে খেতে হচ্ছে, তো আগে থেকে জায়গা রাখতে হবে। তো সেই কারণে কোণের দিকে পেয়েছি, মানে ভিডিও করার কোনো রকম এনার্জি ছিল না। একে তো গরম গরম খাবার, তো তারপরে এত গরম, আর তার মধ্যে এত গর্জেস মানে জামাটা ছিল। তো সেই কারণে তো যা হোক যতটুকু পেরেছি এনার্জির মধ্যে ভিডিওটা করেছি। তো তারপর ভাত আর ডাল দিয়ে দিল। এই ভাত আর ডালটাই শুধু একমাত্র এই গরমের মধ্যে ভালো লাগবে খেতে। তো তারপর ছিল পটল চিংড়ি, আর আমি ওদেরকে বলছিলাম যে দেখ আমার পাতে চিংড়ি পড়েছে, কারণ ওরা বলছিল যে ওদের পাতে চিংড়ি পড়েনি। তো তারপরে ভাত আর ডাল মেখে ভাত খাওয়ার পর চলে এলো পোস্ত। আর পোস্তটা খেতে সত্যি বলতে জাস্ট অসাধারণ ছিল। আমার তো পোস্ত ডাল দিয়ে ভাত খেতে হেভি লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর খাওয়া হয়ে গেলে এখন চলে এলো এখানে পোলাও। তো এই যে পোলাও আর চিকেন কষা দিয়ে চলে গেছে। তো এই গরমের মধ্যে আমি চিকেন বেশি নিইনি, আর যা পড়েছিল সলিড, তো সেখানে চিকেন খায়ও নি বেশি। তো তোমাদের কার কার পোলাওয়ের সাথে চিকেন ভালো লাগে, নাকি পোলাওয়ের মানে চিকেনের সাথে ফ্রাইড রাইস ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর আরেকটু পোলাও নিয়ে নিলাম। আর তারপর পোলাও টোলাও খাওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিল আমের চাটনি, কাঁচা আমের চাটনি। এটা জাস্ট খেতে অসাধারণ ছিল। এখন তো কাঁচা আম খেতে সবারই ভালো লাগে। তো তারপরে চলে এলো পাঁপড়। তো তারপরে চাটনি দিয়ে একটু পাঁপড়টাকে মিশিয়ে মুখে চালানো করে দিলাম। তো তারপর চলে এলো মিষ্টি। তো আমি মিষ্টি মানে আর খেতে ইচ্ছা করছিল না, তো সেই কারণে আমি নিয়েছিলাম একটাই মিষ্টি। তো এখানে অপশান ছিল তো যে যটা নেবে হয়তো এরকমই, আমি নিয়েছিলাম একটাই। তো তারপর ছিল সন্দেশ, আর তো আমি তো সন্দেশ খাই না, তো নিয়ে নিই। তারপরে শেষ পাতে ছিল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।